দেখতে দেখতে গ্রামের সেই সুন্দর দিনগুলো শেষ হয়ে গেল। মনে হচ্ছিল সময়টা একটু ধীরে গেলে কত ভালো হতো। সবাইকে বিদায় জানাতে গিয়ে বুকটা হালকা ভারী হয়ে গেল। এই কয়দিন আগে হাসি ভালোবাসায় একসাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই ভুলে যাওয়ার মতো না। তারপরেও যেতে হবে। তারপরেও শুরু হয়ে গেল ফেরার পথ। লঞ্চে উঠলাম নদীর মাঝে। চলতে চলতে চারপাশের নীরবতা বাতাস যেন মনটাকে আরো ইমোশনাল করে দিচ্ছিল। সকালটা কেন জানি অনেক অদ্ভুত আর ভারী কষ্ট নিয়ে শুরু হয়েছিল। মায়ের হাতের খাবারগুলো অনেক বেশি মিস করতেছিলাম। খাবারগুলো নিয়ে ভাবছিলাম এই খাবার আবার কবে খেতে পারবো। দু চোখ ভরে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। যেতে তো হবেই। এই ছোট্ট ছোট্ট পাখিগুলার দিকে তাকিয়ে আরো বেশি কষ্ট লাগছিল। আর আমরা যেখান দিয়ে যাব সেখান দিয়ে আজকে লঞ্চ ছাড়বে না। তো আমাদের যেতে হবে অন্য জায়গা দিয়ে, আবার নানাবাড়ির ওইদিকে। দুপুরে না খেয়েই তাড়াহুড়া করে আমরা রওনা দিয়ে দিলাম নানাবাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা লঞ্চে উঠবো। আম্মু তাড়াহুড়া করে খাবার দাবার সব ব্যাগে করে নিয়ে গেছে, সময় পেলে খাওয়াবে। শেষ সময়টাও হলো না, আম্মু এত শখ করে সবকিছু রান্না করেও দুপুরের খাবার আমাদেরকে খাওয়াতে পারলো না। একেই বলে রিজিক। আল্লাহ যেখানে রিজিক রেখেছে সেখানেই খাবেন। আর আমার বোনগুলা ইয়াসটাকে নিয়ে সবসময় এরকম কষ্ট করে। ওকে সবসময় ওরা এভাবেই ভিআইপি সার্ভিস দেয়। ও যে আসলে ওদের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। দেখতে দেখতে চলে আসলাম আমরা এই যে লঞ্চ ঘাটে। এখানে এসে দেখি মামা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। সেটা দেখে আরো বেশি খারাপ লাগতেছিল। মামা লঞ্চে মালামালগুলো সব উঠিয়ে দিচ্ছিল একের পর এক। যতটা না সময় যাচ্ছিল বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নাই। তারপরে হাসি খুশি ভাবে সবার সাথে দেখছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ভিডিওতে আসলে সবাইকে আনা সম্ভব না, যাদেরকে আনা সম্ভব তাদেরকেই আনছি। এই যে আম্মুর পিঠা, শেষ পর্যন্ত আম্মু লঞ্চেও নিয়ে এসেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। এখানে লঞ্চ ঘাটে আবার ছোট ছোট দই বিক্রি করতেছিল, ইয়াসের পাপা সেগুলোই নিয়ে আসছে সবাইকে খাওয়ানোর জন্য। একটু পরে লঞ্চটা ছেড়ে দিবে, সবাই চলে যাবে, এটা ভাবতেই কেন জানি খারাপ লাগছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার এই ছোট্ট ভাইটাও আসার সময় কান্না করেছিল। এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছি, এত বেশি কষ্ট লাগছিল, বুকের ভিতরটা বারবার তছনছ হয়ে যাচ্ছিল যে কেন এই দূরত্ব। বাবা মার সাথে যদি সারা জীবন থাকতে পারতাম তাহলেই ভালো লাগতো। জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব ছোট হলেও অনেক গভীর। এই তৃপ্তিটা ঠিক তেমনই ছোট, কিন্তু ভীষণ স্পেশাল। আবার কবে আসবো জানি না, তবে এই স্মৃতিগুলো সবসময় সাথে থাকবে। ফুচকাওয়ালা মামার কাছ থেকে ফুচকাও কিনে নিয়ে আসলাম। মামাও আজকে বেশি করে ফুচকা দিল। আর আমার ছোট মামা আসার সময় আমাদের জন্য অনেক কিছু কিনে দিয়ে গিয়েছে। বার্গার, সাসলিক আরো অনেক কিছু। সে বলতেছিল লঞ্চে খিদা লাগলে এগুলো কিছুই পাবি না। আসলে মামা বা রক্তের সম্পর্ক ছাড়া এরকম চিন্তা আসলে কেউ করে না। আজকে ভিডিওটাতে ভয়েস দিতে দিতে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, অনেক বেশি খারাপ লাগছিল সবার জন্য। দিন যত যায় সবার অনুভূতিটা আরো বেশি বুঝতে পারি। তো এই যে আমরা লঞ্চে সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম, আর এর মাঝখানে আমার দেশের ব্লগ গুলা শেষ হয়ে গেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।